আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ 9 জানুয়ারি রোজ শুক্রবার 2026 চলে আসছি আকরাম ভাইয়ের দোকানে এবং বেচা বিক্রির যে পরিস্থিতি, এখন জুম্মার নামাজের পর সময় 2টা এবং কি পরিমাণ বেচা বিক্রি হলো একটু জানার চেষ্টা করব। দর্শক, জুম্মার নামাজের পরে বলছিলাম যে আকরাম ভাইয়ের দোকানে, এবং এর মধ্যে কিন্তু গরু এবং মহিষ সবকিছু বিক্রি শেষ। এই যে করিলি আলাদা রাখছি। দুই কেজি না? মহিষের বোমলে 2 কেজি দে। মহিষের বোমলে দে 2 केजी 3 के अलग उठो 3 के छूट का सा जाएगा जंजीरा हो जाएगा बे देखना 15 केजी होगा। ये लगोस भाई का है ये लोग तो भाई का 5 तो काट रहा यहाँ कर दिया तो काट के हटा पाका एकदम तो काटू पाका डालो ना। अच्छा और एक साइड की और साइड के 60 लेने दे भाई। हां 60 लेने दे। तो हो जाएगा बोला बुला लो उसको। तो गदन रख दे रे गदन दे देड़ा तो बहुत कस्टमर फिर चलिए एक ही दो नाम ना रेट 80 रुपए लगेगा भाई। ए गलने का सब रमणी ने नाम ने नहीं है गलता में गल कर 70 रुपए रखी तो उसका 80 रुपए बेचे। ए नहीं गल इधर गल नहीं कर लाइया मोला दिया गोरू तो 7 नोट बोल ली से नहीं होगा शर्ट पीट के कुछ पा रहे नहीं अच्छा बेचने क्या बोला तो दे 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 अरे तो आगे दे हम ये की दे बेची नहीं दे रहे पाया है दो अली दे उड़ो बना खाली पाया होगा नहीं कुछ नहीं होगा खत्म अरे 15 के आगे नाप ले वो भाई कत नहीं बन नहीं होगा नहीं होगा मुझ तो नहीं भाई दे जो है वजन दे करेली भाई का ये स्टार्ट दे दे জীবনে ये है आधी हड्डी दे दिए काट दो चुप खाली रखिए गुदा तो दिए दो गुर्दा लगेगा गुर्दा चाटू हाँ गुर्दा रखा है करेली लगेगा रख 2 केजी 700 ग्राम ठोक दे करेली लगेगा 760 এটা গরু না মহিষ ভাইয়া? वहाँ तो छः ले ले গরু না মহিষ? মহিষ। ওটা আলাদা করে রাখছি দেখে পাইছে ওরা ভাই বলে দিছে আগে রাখতে তাই না? সব 10টার আগে রাখছে হ্যাঁ সব বিক্রি আজকে শেষ। ক্লোজ মাশাআল্লাহ। চলে যাচ্ছেন? এবার নাস্তা খাও ভাই নাস্তা খাবেন? मेरा घाटे भांग दें तो हरे मेरा दिल पाया काट के दे और करेली दे करेली नाप के दे কাজের ব্যস্ততা দেখুন একবারে দাঁড়িয়ে। वहाँ थोड़ा रिवाज लेना रिवाज कम है करेली मिला के तो ठोक दे वहाँ ठोक काट के दे कोई बूढ़ा ठोक दे रहा है আচ্ছা, গরু কয়টা গেল তাহলে আকরাম ভাই? 7টা 7টা না? সব ক্লোজ। पाया तो 7 গরু 1 মহিষে কিন্তু আজকে দিন 400 किलो पाया नहीं मिलेगा गप सभा गया हुआ 700 रुपये के जी पगला ला बात करने से होगा क्या बोल रहे हाँ पगला ला बात करना तुम्हारे लिए साढ़े सब 100 दे दिया दूसरा बात मोहब्बत से अरे बाप रे वो दिन मोहब्बत से अपना लॉस कर दिया है हाँ হ্যাঁ হ্যাঁ আমার অর্ডার একটু বড় তো রেস্টুরেন্টে আসতে সময় লাগছে জি জি হ্যাঁ আমি নিছি মোট 60 কেজির মতো জি আবার পায়া আছে এগুলো আছে হ্যাঁ সবই কি গরু নিলেন না মহিষ নিলেন আজকে? না গরু নিয়েছি সব গরু। জি জি ও, মহিষ নিছি আজকে আপনি মহিষ 3 কত কেজি করে? মোট নিছি 3 কেজি মহিষ কত করে দিলেন আজকে? আপনি কত করে নিলেন? আমার যদি যেই মহিষ কত ধরছে এই কি গরুর গরু আর মতো, মহিষ একই হ্যাঁ, দাম same। ধরেছে। বাহ, চমৎকার।
চমৎকার। একটু দাঁড়া ভাই, একটু এত দূর থেকে এসে পোষালো? হ্যাঁ আমার পোষায় ভাই, আমি অনেকবার আসছি এদিকে। তাই আমার মোট 4 নাম্বার বার চলতেছে। 4 নম্বর বার চলছে। জি। বাহ চমৎকার। এটা লে বাসলে এটা জিনিস আছে ভাই। এটা কি লাব্বা ভাই? না দিল কা ঝাড়, দিল কা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমরা বেশি 5 তলা 7 উঠি না, জি। এটা খেলে এটা বাসায় চলে যাচ্ছে। বাসায় আজকে মাংসের পরিমাণ কম হয়ে গেল না? এইটা আছে 3 বার মতো। 3 পর মতো হবে। বাহ ধরে ধরে একেবারে ঝরঝরা বেচা বিক্রি কিন্তু হলো আজকে আকরাম ভাইয়ের। এবং 800 টাকা কেজি দরে এই মহিষ বিক্রি হলো। সবার জন্য 800 টাকাই তো ছিল না আকরাম ভাই মহিষের মাংস? বাহ চমৎকার। ভাই যা আমরা কমান হয়ে গেছে, সমস্যা কি? না সেটাই, টেনশন নাই, টেনশন নাই, নো টেনশন, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এটা দিয়ে আমরা টেনশন করি না। আমাদের আমাদের মকিম ভাই কিন্তু এইখানে মাংস কাটছেন একেবারে হিরোর clean। মতো হ্যাঁ ক্লিং হয়ে আইছি। বাহ চমৎকার। চালু ফাঁস গিয়া রে। আমাদের মুকিম ভাই এখানে হ্যাঁ। ছাড়ছেন। এটা হচ্ছে পেটের মাংসটা না ভাই? হ্যাঁ মহিষ না গরু? স্কাট মইটা একদম মানে মানে হওয়া মাত্র ফোড়া হয়ে গেছে, বাহ ভাগে পায় না কাস্টমারে। হ্যাঁ, তাই তো দেখলাম আরে আগাম ভাই খালি গোছ আর গোছ ভাই। মাশাআল্লাহ। আই যে খাইবো মনে রাখবো হ্যাঁ মহিষ খাইছি, মহিষ হয়েছে না? বাহ এই মহিষ। চমৎকার। লস হয়েছে কিন্তু যারা মানুষ খাবে খায় তারা মজা পাইবে। মজা পাবে না? হ্যাঁ। বাহ একেবারেই। একজন 10 কেজি 12 কেজি 15 কেজি আপনি থাকলে তো দেখাইতেন। আমি তো ভোরবেলা চলে গেছি। হ্যাঁ ওই তো ঘুমাইতে গেছেন গা। জি 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 সারা রাত জাগছেন তো। জি। বাহ হাড্ডি কিন্তু নরম ছিল, হ্যাঁ হাড্ডিটা নরম ছিল। নরম ছিল। হ্যাঁ কম বয়সের ছিল তো নরম ছিল। আহ, ওই যে আমার ছেলে আইছে। এই মাংস যেটুক আছে এটা আপনার ছেলে? হ্যাঁ আরে বাহ। দর্শক আমাদের মুকিম ভাইয়ের ছেলে, একটাই ছেলে? একটাই ছেলে। কি নাম? ইব্রাহিম। মাশাআল্লাহ চমৎকার নাম। কিসে পড়াশোনা করেন? 8-এ স্কুলে? বাহ চমৎকার। দোয়া থাকলো আপনার জন্য। একটাই ছেলে আপনার? হ্যাঁ একটাই ছেলে। আরে বাবা রে বাবা। 5টা মেয়ে। হ্যাঁ, মেয়ে আছে ঠিক হ্যাঁ, আছে, 5টা মেয়ে। ছেলে তো একটাই? একটাই। আচ্ছা বাহ চমৎকার যাক কথা। ভালোই তো, কন্যা সন্তান তারে যে আল্লাহ যার থেকে খুশি হয়। সঠিক। ঠিক আছে না ভাই? বরকত, অবশ্যই ভাই। আল্লাহ আমার উপরে খুশি ছিল, আমারে দিছে। জি আলহামদুলিল্লাহ। করার কিছু নেই। জি আমি তো খুশি আছি। জি। আর আমি আল্লাহ খুশিও রাখছি, বাহ কোনো নারাজ নাই, খুশি। বাহ একেবারেই হিরো হয়ে চলে আসছে আজকে আমাদের মুকিম ভাই। একদম ক্লিন শেপ টেপ করে আসছেন। এইখানে আছেন আমাদের তানভীর চাচা, কাটছেন সেই মাথার মাংস। শেষ সময় কিন্তু তুমুল ব্যস্ততা আকরাম ভাইয়ের কাছে। অনেকেই মাংস চাচ্ছেন কিন্তু মাংস কিন্তু নেই। ওগুলা কি রিজার্ভ কারোর জন্য রাখা হয়েছে মুকিম ভাই, ওই যে মাংসগুলা অর্ডারের? হ্যাঁ অর্ডারে। আচ্ছা আজকে আজকে গরু মনে হয় আরো একটু থাকলে চলে যেত। আর একটু থাকলে যাইতো গা। বাহ চমৎকার। কাস্টমার তো মেলা কাস্টমার ঘুরছে। তাই না? আচ্ছা আচ্ছা আজকে খুব ভালো বেচা কিনা, ভালো বেচা কিন্তু মহিষে ধরে খাইলাম। আল্লাহ ভরসা। যাক যা হয়েছে হয়েছে। এছাড়া আইছে তাও খুশি। জি আকরাম ভাইয়ের যে মুখে নারাজ হয় নাই। হাসি, নারাজ হাসি হয়। আছে। আল্লাহ আল্লাহ দিবে। হাসি খুশি সবচেয়ে তো মূল্যবান জিনিস। জি তা তো অবশ্যই। আল্লাহও খুশি থাকে। মানুষের ব্যবহার তার হাসি দিয়ে প্রকাশ পায়। হ্যাঁ শত কষ্টের মধ্যে আল্লাহ খুশি থাকে। জি শত কষ্টের মধ্যেও হাসিটা হাসি নাই মানুষকে মুখে। জি ওই যে ওইদিকে দেখেন। জি বাহ ওই দিন গোস খাইছিলেন না? জি খেয়েছি আলহামদুলিল্লাহ ভাই। ভালোই ছিল। জি জি আলহামদুলিল্লাহ। আপনাকে ওইরকম এক ধন্যবাদ। কেজি আপনার দিব একদিন। ওই যে করুলিরটা করলি ঠিক আছে ইনশাআল্লাহ। মজা হয়েছিল না? ওইটা পাইছিলেন? আগে পাইছিলেন কি? না ওইটা পাই নাই। হ্যাঁ ওই গোল গোল করলিটা তো? হ্যাঁ, হ্যাঁ। না ওইটা পাই না। আবার আরে। বললাম না ওটা আমার বোনের জন্য রিজার্ভ। একদিন নিয়ে যাই, ইনশাআল্লাহ। একদিন আগে কইবেন, শুক্রবারের দিন। বেশি হয়তো ওটা রাখতে পারুন। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি নেওয়ার পরে আমার দর্শকদের জন্য একটু দেখিয়ে দিব মুকিম ভাই যে মাংসটা দিবেন। হ্যাঁ রাখ। তো সেই মাংসটা নিশ্চয়ই অনেক মজার মাংস হবে।
पन्ना के जी भाई पन्ना के जी गोश्त मत दे गोश्त नहीं है घड़िया गोश्त बाद में बोले मत हम लोग को हाँ गोश्त शॉर्ट है जी वो तो শর্ট হয়ে যাবে हाँ गोश्त शॉर्ट हुई हुई বাহ, চমৎকার বেচা বিক্রি আজকে আকরাম ভাইয়ের দোকানে। भाई पाँच वाला पाया ना काट दे रहे अब वो करिए ये अंदर का जो पाया ना दोहली ना हाँ। वो वाला अलग हिसाब करिए वो अलग जगह जाएगा इधर क्या करेंगे ये वाला अलग जगह जाएगा और कितना और 4 हाली लगेगा मुझे चार हाली तो है नहीं, चार हाली है 3 हाली बोली ना तीन 3 हाली तो बोले तो 1 हाली और बढ़ेगा और नहीं है भाई मेरे कहाँ से बड़ा हमरा पाँव का किलो आप क्यों ना बोलना मुझे रख दिए उड़ा बड़ा पाया जिसको এক খালি পায়া শর্ট। अच्छा वही दे दे लगा उधर कितना दाम कितना हो देख चाट तो हटाना यार यहाँ रख भाई चीनी में जगह खाली है हाँ वो पाया कितना हुआ मेरे बहुत ही से साढ़े तीन है ना 500 लड़ गए 3490 रुपया साढ़े तीन है लाओ लाओ निकाल काट दे लाओ আসসালামু আলাইকুম বলো ভাই। 2 केजी करी ली 2 केजी करी কেন বলো ভাই? के साथ दिएगा आज लोग धुला धुला मारता आज का भी मार खाई दे बाजे তাই বাহ, ছুটে গেল। এটা চালু জন্য বুঝছেন এই চালু জন্য ওই আর মার খাওয়াই সাথ দিকে আচ্ছা, এটা মিয়া 700 का तेल लगा लिया 10 वाला हड्डी है नहीं नहीं इधर इधर 700 का तेल लगा लिया था ना देखा उधर वो काट दे मेरा बबुल काट देना চমৎকার পায়ার কাটিং করছেন আকরাম ভাই। माफी ठीक है ना भैया ए कितना অনেক পায়া বিক্রি। ये 400 का 400 जब 400 हां 400 दे दे 400 का कितना रे কত 2436 रुपया 2436 2436 ये 24 आ रहा मैं काट दे तेरा बबुल काट देने 24 ले रहा बहुत बड़ा का बड़ा गया বাহ, छोटा हो सी है वो छोटा नहीं है आया आने बात आया बड़ा काट अच्छा हाँ सब इधर कर दे 24 ले से 24 ले ले 2 केजी 700 হয়ে গেল পায়ার কাটিং। আর কত হিসাব বল एक गोसरा কত করে দাও কত মাংসবিহীন আকরাম ভাই। भाई पूरा हिसाब बोलছে তো चल्लिस के 500 करके बोले 800 यार अकरम भाई यार थोड़ा सा कमाइए यार भाई कमने का बात नहीं है भाई भाई 3 केजी करने का नहीं 2440 টাকা क्या करेगा अल्लाह को जो मंजूर भरोसा रखना चाहिए अल्लाह देगा इंशाल्लाह ये बात है भाई ये डॉक्स का लगा रहे हैं डॉक्स भाई यानी 2440 साला बच्चे ने कुलम पायदा ले जा ले के लिए तो मगज को बोले थे यार खड़ा होके हिसाब दे मगज नहीं बोले कितने मगज मगज कितने 400 300 करे मगज अरे नहीं रे भाई क्या जबरदस्त नहीं नहीं कुछ पाया नहीं भाई मैं कहूं कैसे दे दो दो पाँच हमारा गिरने कुछ नहीं तक उसको ले बोल दुकान में नहीं ना दो को पाया अजय मगज 700 रुपया दे रहे और जो अब हिसाब करे 7 টাকা देना हम लाख का जाली आगे आगे खाली पहले से आती है 60 আলাদা দাম कीमा का वजन करिए চাচা আজকে আপনার ডিপার্টমেন্টের কি খবর? চর্বি টর্বি কেমন হলো? চর্বি ভালো পড়ে এলো তাই না? মহিষের চর্বি কেমন হয়েছে চাচা? মহিষের চর্বি ভালো হচ্ছে ভালো হয়েছে। আজকে এই 7 গরু এক মহিষে কেমন চর্বি হবে চাচা?
কম কেউ কম 3.5 মন অংশ। 3.5 মন। হুম বাবা, বলেন কি চাচা? হুম আজকে মাথা কি সব আপনিই ভাঙলেন? হ্যাঁ সব তো আমি, আর কেউ ধরে না ভাই মাথা ওটা। আজকে 8টা মাথা আপনি ভেঙে ফেললেন? 7টা মাথা, হ্যাঁ 7টা আপনি করছেন? অনেক ভাঙতে রাখি। আচ্ছা। না ভাঙ্গা হয়ে গেছে, গোসও কাটতে আসি। জি। মাদ্রাসার গোস দিলাম 18 কেজি, সবার গোস কাটলাম। গোসও কাটছেন মাঝে মাঝে? হ্যাঁ বাহ। গোসও কাটতে আসি সব কিছু, একটা কাজ করলে তো হইব না। আজকে একটু কাজের প্রেশার বেশি গেছে না? না এটা কোনো প্রেশার হলো, এটা প্রেশার কোনো পুরুষের জন্য প্রেশার না, যারা না জানে তাদের লোকের প্রেশার। জি জি জি, চমৎকার কথা। ওনার কাছ থেকে কিন্তু ইন্সপিরেশন পাওয়া যায়। এই বয়সে মাশাআল্লাহ যে কাজ উনি করেন, কাজ করেন বিধায় কিন্তু শরীরটা এখনো মাশাআল্লাহ শক্ত আছে না। এইটার নাম ওর মাথা ভাঙতেছি, ও পাউতে এইটা দে, কোন দিকে খেয়াল করবো? জি জি চাচা, বুঝছেন? জি। কাস্টমারের দিতে লাগবে পাও। জি জি। ঢাকায়, পুরান ঢাকা থেকে আইছে। পুরান ঢাকা থেকে না? হ্যাঁ ওই মাংস নিছে। বাহ। কও হবে? হ্যাঁ গোড়ালা है तो नहीं, कहाँ से खिला हो रहेगा? ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালাম ভালো আছেন? রাহমাতুল্লাহি বারাকাতুহু। আকরাম ভাইয়ের এই যে এই দোকানটাতে যে বেচা বিক্রি, হ্যাঁ আজকে তো শুক্রবার, হ্যাঁ, কেমন লাগছে দেখে আপনার কাছে? আমরা ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমত যে ওনার যে বেচা কেনা দোকানে, ঠিক আছে, সবচেয়ে প্রথম আল্লাহর উনি সহযোগিতা করে। আমি না নেই, কিন্তু আমার পরিবার নাই, আমি এলাকারই এক সন্তান, এই 5 নম্বর ওয়ার্ডেরই। জি জি। আমি মিল্লাত ক্যাম্পের ভিতরে থাকি। আমি আচ্ছা। নিজে অসুস্থ, আচ্ছা। আর পায়ের ভিতরে আঘাত, আমি ট্রিটমেন্টের হেল্পের জন্য টাকার জন্য আমি চিকিৎসা করতে পারতেছি না। কিন্তু তারপরে কি আমার পরিবার যে পরিমাণে পারে এখান থেকে ওনার মাংস দোকান নেয়, মাংস নেয়। আর বিশেষ করে যে ওনার যে ব্যবসার ভিতরে আকরাম ভাই যে বেচে কিনা, জি। বিশেষ করে সত্যি কথা বলতে গেলে ওনার মায়ের দোয়া ওনার ব্যবসাতে। ওনার মায়ের দোয়া। হ্যাঁ, ওনার যে ব্যবসা জি। সর্বপ্রথম হলো ওনার মায়ের দোয়া, সবচেয়ে প্রথম 1 নাম্বার। জি। মায়ের দোয়া যেখানে থাকে যার, জি। তার সার কোন দিয়ে যে বেচা কিনা হবে সেটা কেউ কল্পনা করতে পারে জি না। জি জি, তা তো অবশ্যই। ঠিক আছে, সে টাইট লাগানো দোকান থাকুক, সে কিন্তু বেচা কিনা করতে পারে না। কিন্তু আমি মনে করি যে ওনার যে বেচা কিনা, এই যে ওনার আম্মু, ঠিক আছে, জি। ওনার মায়ের দোয়া ওনার ব্যবসাতে, ঠিক আছে। তো ভাইয়া এখানে মাংসের মান কেমন? আপনি তো হয়তো- ইনশাআল্লাহ অল বাংলাদেশ, এভরিথিং বাংলাদেশ পুরোটা যদি চ্যালেঞ্জ করে যে আমরা দেই, অনেকে বলে, জি। কিন্তু কেউ চ্যালেঞ্জ করে বলতে পারেন, কিন্তু আমি বলতে পারবো আমি তার কেউ না, জি। ঠিক আছে, উনি আমার কেউ না, কিন্তু মহাজন হিসেবে আর এলাকার ব্যক্তি হিসেবে উনি যা বেচা কেন করে আমি দেখি ভালোই ইনশাআল্লাহ। যে যাক, মাশাআল্লাহ এমনি মাশাআল্লাহ। উনি আর বেচা কেন ওনার মায়ের, আমি মনে করি উনি আমার মায়েরই বসে, জি। দাদির বয়সের, কিন্তু ওনার ব্যবসা তো ওনার মায়ের দোয়া হলো 1 নাম্বার। জি, তা তো দুনিয়ার অবশ্যই। সমস্ত সব জিনিস একদিকে, কিন্তু আমি মনে করি ওনার মায়ের দোয়া ওনার ব্যবসাতে আছে। না না, তা তো অবশ্যই। ঠিক আছে, জি। হ্যাঁ, আমি তো বুঝিনি না। ছিল করার। আমার রথ চলতো, স্বাস্থ্য ভালো ছিল, রোগ ধরছিল না, তখন তো বহুত করছি। কোনোদিন ভুসি খরিদ করে না, ঘাস কাটতাম, গরু চালাতাম, গরু নিয়ে এখানে বয়ে থাকতাম, এখান থেকে ওইখান পর্যন্ত তো আমারই ছিল দোকান। শ্রমিক দলের এক সদস্য, কিন্তু আমার শ্রমিক দলের পক্ষ থেকে কোনো সাপোর্ট করা হয় না। আচ্ছা আচ্ছা। আমি পলিটিক্যাল ইস্যুগুলো থাকুক, আপনি আপনি বললে বলতে পারি। এখন কিছু না। আমি ছিলাম বাবাটি শ্রমিক দলের। মা সব সময় মা খালা, মায়ের অবদান আসলে ওর একটু বলো না, ও ছুটতেছে না, আমি এইটা টেনশন করি, বয়া বয়া দরুদ শরীফ পড়ি, আর ওর জন্য আল্লাহর কাছে দোয়া করি আর টেনশন করি। সেই বস্তা ভর্তি মাংস কিন্তু যাচ্ছে। বাহ, একদম বেচা বিক্রি শেষ করে কিন্তু আকরাম ভাই বসেছেন। দেখতে পাচ্ছেন বস্তার যে কার্যক্রম সেটা কিন্তু করছেন আমাদের আজগর ভাই। ব্যাগ থেকে বস্তায় চলে গেছে। আকরাম ভাই বেশি ক্লান্ত? একটু তো স্বাভাবিক। বস্তায় বস্তায় মাংস যাচ্ছে, কেমন লাগছে?
কি আলহামদুলিল্লাহ। আপনারও যেন হেরা বিচারা দূর দূর আইতেছে, এত দূর আইতেছে। তাই হ্যাঁ, আপনার ওদের কাস্টমার দোকানদার বলে ঠিক হয়ে যেতে। এত দূর আইলে আমি পেরেশানি পড়ে যাচ্ছেন। আমি পড়ে যাই। আল্লাহ। একবার জাঞ্জিরাতে আসবে, জিঞ্জিরা, জাঞ্জিরা থেকে। আচ্ছা আচ্ছা, আর আমার জন্য মোষের গোস আর চুলের মাংস, একটু কুড়ির মাংস আর কিডনি ও রেখে দিচ্ছেন না? বাহ, 4টা বাজবে। বাহ, উড়াইলে 4টা বাজে। আমি চা খাইতে হবে। চা খেতে হবে। হ্যাঁ, দুটা চা নিয়ে আয়। শরীরটা একটু দেখান তো, শরীরটা কেমন? ঢিলা ওরা। হ্যাঁ, বাহ, মাসল কিন্তু এখনো আছে, একদম ব্যবসায় শেষ মুহূর্তে। ঢিলা পায়। এই ডাল দিয়ে দাও। এই পায়ের অধিকারী কে? চামড়া বানাইলে পাবলিক। জি, তাই না? ভাই ভিড় করে ভাই। মাশাআল্লাহ। কিন্তু পাগল হয়ে যাবে ভিড় দেখে। ওরা দেখে, ওরা খালি এদিকে মাথা লাগায়। আহ, এই ভিড়ে দু তিনজন আবার ঘাপলাই করে কাস্টমার। টাকা পয়সা, হ্যাঁ, কাস্টমার কি তোমার ভাই? টাকা পয়সা আজকেও গেছে? পয়সা ইয়া আল্লাহ, কত টাকা দেয়? তা তো স্বাভাবিক। ক্যামেরা টাইনা দেখলো ধরা যাবে পরে। আর ধরে কি করবেন? পরিচিত হইলে এক কথা, অপরিচিত হলে তো আর করার কিছু নাই। ধরে বলতে পারবো আর কি ধরে চোর দেবো আর কি। একদম বস্তায় করে কিন্তু সেই মাংস ডেলিভারি দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, বাহ, একেবারে স্কুটিতে কিন্তু বসে গেল সেই মাংস। চমৎকার। আইবো জি, মুরগা নিয়া, আচ্ছা, বাহ, এখানে খুব কসরত করছেন দুই ভাই। আরেকটু আইতে স্কুটির একটা সুবিধা আছে। বাহ, হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার। খুব খাটনি হইলো? বস্তায় করে মাংস দিলেন নাকি ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ, হ্যাঁ এবার কি প্রথম নাকি আরো দিয়েছেন? এইভাবে প্রথম দিন। এইভাবে প্রথম দিলেন, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। বাহ, বস্তা করে মাংস গুলো আকরাম ভাইয়ের দোকান থেকে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এবং ক্রেতা কিন্তু শেষ মুহূর্তে খুব আনন্দ নিয়ে কিন্তু চলে গেলেন, হ্যান্ডশেক করে। চলে আসছে এখানে মুরগা। মুরগা এটা কি নতুন? হ্যাঁ, কবে আনা হয়েছে? কালকে সবকিছু গতকালকে। কিনেছেন না ভাইয়া? কয় টাকা দিয়ে কেনা হলো? 700 টাকা। 700 টাকা। ঠিক আছে ভাই, বেচবেন না বা আগেই দাম বাড়িয়ে দিচ্ছেন একটা ইনশাআল্লাহ, ডিমার্কেটিং করে? ইনশাআল্লাহ এটা কি জাতের মুরগি? মোরগ? এটা মোরগ দেশি। দেশি? বাহ, চমৎকার। তো বিক্রি করবেন না এখন আপাতত নাকি? বাহ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আজকে আকরাম ভাইয়ের শেষ মুহূর্তের যে দোকান যে অবস্থা সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।